গাছের উপরে বাড়ি বানানো মনে হচ্ছে একটা অনেক বড় পাখির বাসা। আমি কিছুক্ষণের জন্য মিউজিশিয়ান। না গাইজ, আমার হারাই যাওয়া সাইকেল রেখে আমি এখন চলে যাচ্ছি। এর ভিতরে না মানে এত সুন্দর করে গাছপালা আছে এত। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ শাহিদ হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আমাদের বাসার পাশে একটা নতুন পার্ক হয়েছে, সেই পার্কের নাম হচ্ছে উল্লাস পার্ক। সো অনেকদিন ধরে যাবো ভাবতেছি, দুইজন মিলে পার্কে যাব আর আপনার সঙ্গে সব কিছু শেয়ার করবো যে পার্কের ভিতরে কী কী আছে। ভাইয়া, আমার সাথে তুমি পার্কে যেতে পেরে তোমার মানে কেমন লাগবে বলো? পার্কের নামটা নাকি উল্লাস, মানে প্রচুর পরে আনন্দ হবে, এনজয় হবে। আমার মনে হয় আমরা তাহলে দ্রুত বের হয়ে যাই। অবশ্যই চলো, কারণ বৃষ্টি আসতেছে। দেখা হচ্ছে পার্কের সামনে যে। গাইজ, অবশেষে আমরা একদম উল্লাস পার্কের সামনে চলে আসছি। আমার পিছনে আপনারা গেট দেখতে পাচ্ছেন, এটা মেন গেট। আর বিশেষ করে এই গেটটা আমার আসলে অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। এত সুন্দর পার্কের গেট আমি আসলে কখনো দেখিনি। প্রথমত আমাদের টিকিট কাটতে হবে। আসো টিকিট কাউন্টারে। হ্যাঁ, দুইটা টিকিট টিকিট নিয়ে আসছি। ফাইনালি আমরা 100 টাকা করে নিচ্ছি টিকিট আর কি। বাড়ির পাশে আসাও ছিল না অনেকদিন, আজকে যাবো। কোনো ডিসকাউন্ট নাই নাকি? হ্যাঁ, কোনো ডিসকাউন্ট নাই। ঠিক আছে ভাই, চলো ভিতরে ঢুকি আগে। টিকিট কি এখানে? গাইজ, আমরা প্রবেশ করে ফেলছি একদমই পার্কের ভিতরে। আর এত সুন্দর একটা পরিবেশ হবে এটা আমি আসলে কল্পনাই করতে পারিনি। আমার ঢুকেই ভালো লাগতেছে, হেভি সুন্দর, হেভি সুন্দর। রাইট নাও আমরা মানে গেট দিয়ে ঢুকেই আর কি একদম প্রথমে আসি এখানে ডান দিকে হচ্ছে যে ট্রেনটা থাকে আর কি। আর এমনি বাঁ দিকে হচ্ছে বাচ্চাদের যে ঘুরে আর কি। আমি ওটার নাম জানি না, এই জন্য বলতে পারতেছি না। পার্কে ঢুকেই তোমার প্রথম বক্তব্য কি আমাকে বলো? অন্তত আজকের জন্য আচ্ছা, আমরা একদিনের জন্য বাচ্চা হয়ে যাইতে হবে। সো এখানে মাঝখানে একটা দিঘি টাইপের আছে, ওর চারি ধার দিয়ে ঘুরে আসা যায় আর চারি ধার দিয়ে হচ্ছে রাইডগুলো আছে। সো আমরা প্রথমে হচ্ছে ডান দিক দিয়ে শুরু করবো, ঠিক আছে ভাই? তুমি আসো আমার সাথে। ভাই, আমি এরকম দোলনায় প্রথম বসতেছি, এরকম ডিজাইনের দোলনায়, ঠিক আছে? দারুন তো। আস্তে। আরে ভাই, এটা ভালোই লাগতেছে। বেশিক্ষণ এটাই ঝুলতে ভালো লাগবে না। তুমি ঝুলো কিছুক্ষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে ভাই, ফিল লাগছে যে সে। তুমি কি ঝুলতে পারো না নাকি ছোটবেলায় ঝুলার কথা ভুলে গেছো? আম্মু ঝুলে দিয়েছে না, সেই সময় খালি শুয়েইছিলাম না। আচ্ছা ঠিক আছে, আমরা উঠি এখান থেকে, চলো। গাইজ, আমরা বলছিলাম এর মধ্যে বাচ্চাদের রাইড বেশি, আসলেও তাই। এটা সম্পূর্ণ বাচ্চাদের রাইড, মানে এর মধ্যে ঢুকে আমাদের কিছুই করার নাই, এজন্য আমরা এটাই ঢুকতেছি না। এখানে পিছনে আমাদের হচ্ছে ইসের রাইড আছে, স্পিড বোট। তো এই দিঘির মধ্যে আমরা স্পিড বোট চালাতে পারবো আর কি। সো আমরা আসার সময় এটাতে উঠবো নাকি ভাই? অবশ্যই। আমরা আগে জিনিসটা ঘুরে দেখে আসি, আসো ভাই। এটা দেখো, এটাও কিন্তু স্পিড বোট টাইপের, কিন্তু এটা কি ধরনের? এটা তো আমি আজকে প্রথম দেখলাম। বাচ্চাদের সেরকম বানো মনে হচ্ছে, হতে পারে বাচ্চাদের। তুমি কি এটাই উঠবা নাকি ওটা উঠবা? ওইটাই। ভাইয়া, তুমি একটা জিনিস খেয়াল করেছো? এর মধ্যে যে দিঘি, মানে দিঘিটা এইটা কিন্তু অনেক বড়, বোঝা যাচ্ছে না। এটা দিঘি, সেটা যদি ছোট হয় তাহলে হবে। মানে তুমি জানো আমার কি মন চাচ্ছে? আমার মনে চাচ্ছে কি এটা নেমে আমি গোসল করি, কিন্তু বিষয়টা ভয়ের বিষয় যে এতে কি আছে না আছে, আমার তো ভয় লাগে। ওয়াও, এত সুন্দর একটা মানে কি বলে, গাছের উপরে বাড়ি বানানো মনে হচ্ছে একটা অনেক বড় পাখির বাসা। ভাই, এটাতে তো আমি অবশ্যই উঠবো। ওয়াও, আসো ভাইয়া, তুমি আসো, আমি উপরে উঠি। নাই, তুমি প্রথমে নিচে দাঁড়াও। ভালো লাগতেছে না? আমার কেমন লাগছে তাই বলো? হ্যাঁ, ভালোই লাগছে। দারুণ না? যদি দিঘির পাশে এরকম সুন্দর একটা বাড়ি হয় আর কি, ছোট, এখানে দাঁড়ায় মনে হচ্ছে আমি বিদেশে কোনো। ভাই, এখানে দাঁড়ায় আমার ফিলটা কেমন তুমি জানো? কেমন ভাইয়া? আমি বলবো তোমারে? অবশ্যই। আমার মনে হচ্ছে আমি মানে বিদেশে কোনো সমুদ্রের পাড়ে দাঁড়ায় এভাবে উপভোগ করতেছি সমুদ্রটা, এরকম একটা ফিল হচ্ছে। আজকে বৃষ্টির ওয়েদার না, এরকম ওয়েদারে তোমার কেমন লাগছে? আমরা তো সবসময় রোদের মধ্যে হচ্ছে যাই। ওয়েদারটা ভাইয়া ভালোই লাগতেছে। ভালো লাগতেছে না? হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা গরম, ঠিক আছে, সব দিক থেকে ভালো ফিলটা। সো ভাই, আমার তো এখানে থেকে যেতে ইচ্ছে করতেছে। তাই বুঝি? গাইজ, আপনারা না আসলে বুঝতে পারবেন না, এরকম গাছের উপরে মানে একটা বাড়ি আর তার উপরে আপনি বসে দিঘির সৌন্দর্য উপভোগ করতেছেন। এটা কেউ আসলে সামনাসামনি না আসলে আর কি কেউ বুঝবে না।
এরপরও আমি আপনাদেরকে বলে কিছুটা বোঝানোর চেষ্টা করছি। যাক ভাইয়া, আমরা এখান থেকে এখন নিচে নামবো, নেমে তারপরে ওদিকটায় যাবো আমরা। সো চলো তাহলে নামা যাক। অবশ্যই চলো। আসো। ও আমি নেমে গেছি, তুমি ওখানে থাকো, ঠিক আছে, উপরেই থাকো। আমি ঘরটা আবার আপনাদেরকে দেখাতে চাই, কত সুন্দর, একদম গাছের উপরে না? ও সামনে আরেকটা আছে, ওইটা উঠবো, চলো। আরে সামনে দেখি আরেকটা ঘর, আচ্ছা ওইটার ডিজাইনটা একটু অন্যরকম না? একই ডিজাইন করা। না একটু অন্যরকম আমার মনে হচ্ছে। আবারও একটা সুন্দর ঘর পাইছি আমরা, একদম গাছের উপরে, দুই গাছের মাঝখানে। বিদেশি পার্কে দেখবা, হ্যাঁ এটা মানে আমাদের বাংলাদেশ ছাড়া অন্য দেশে যেগুলো পার্ক আছে হুম। তার ভিতরে এগুলো বসার জায়গাগুলো এরকম ভাবে তৈরি করা গাছের সাথে আর কি। ওয়াও এখানে ভাই, হলো এখান থেকে কাপড়রা সব একসাথে বসতে পারবে আর কি, ঠিক আছে। পুরো ফ্যামিলি সহ এখানে বসা যাবে, অনেক জায়গা আছে এখানে এটাই বসার না। আর এটা একটু খোলামেলা লাগতেছে। সো ভাইয়া আবারও সেম ফিল নেওয়ার চেষ্টা করতেছি আমি। উপর থেকে দিঘির ফিল কেমন লাগে একটু দেখেন, হেভি লাগতেছে, হেভি লাগতেছে। আচ্ছা গাইজ, এখানে জিমের জন্য মানে জিমের ভিতরে যে ইগুলো থাকে না অ্যাক্টিভিটিস করার জন্য, ওইগুলো কিছু কিছু আছে, আমি তো আগে খেয়ালই করিনি। সো এখানে আমরা যাব, কিন্তু ভাইয়া আমি একটা জিনিস খেয়াল করতেছি, কোনটা জানো? মানে এর ভিতরে না মানে এত সুন্দর করে গাছপালা আছে, এত মানে খুব একটা গ্রামের যে সবুজ পরিবেশ থাকে না, মানে ওই জিনিসটা মনে হচ্ছে আমার। এটা পার্কের ভিতরে অলওয়েজ থাকে, সব পার্কে তুমি খেয়াল করবা। সব পার্কে কম বেশি থাকে, বাট এখানে আমার মানে মনের দিক থেকে আরো ভালো ফিল পাচ্ছি আমি। মনে হচ্ছে ভাই তোমার এটা? মনে হচ্ছে। আচ্ছা না আসলে সেটা না গাইজ, আমি এখন দুপুর 12টার সময় জিম করতে যাচ্ছি, কারণ এই পার্কে ঢুকে দেখি যে পার্কের মধ্যে জিমের অ্যাক্টিভিটিস করার জন্য মানে দিছে, এলিমেন্ট দিছে আর কি। সো আমি একটা একটা করে এক্সপ্লোর করবো। আমি কোনোদিন মানে জিমে যাইও নি, আমি জানিও না যে এইগুলো করে কেমনে। যাই হোক, আমি শুরু করতেছি ভাইয়া, তুমি দেখতে থাকো শুধু। গাইস, জীবনে ফার্স্ট টাইম জিমের কোনো অ্যাক্টিভিটিসে বসছি আমি, কারণ জিম করা তো এই সুন্দর তো। আমরা ভিডিওতে দেখি না যে এরকম করে জিমে, যে মনে হয় কি জিনিসটা অনেক হার্ডই, কিন্তু না, নাকি আমার ভার কম। আমি এটা 50 বার চ্যালেঞ্জ নিলাম, ঠিক আছে, নিজেই চ্যালেঞ্জ নিলাম 50 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 আমি তো 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ভাই আমি আর পারবো না, 50 বার সম্ভব না। 50 করতে পারবে না? না একদমই সম্ভব না 50 বার। তুমি কি এটাই বসতে চাও নাকি তুমি পরেরটাই বসো? চলো। এই জিনিসটা কি, এটা কেমনে করে? এটার উপরে দাঁড়াতে হবে। আমার মনে হয় দুজন উঠতে হয়, যেহেতু দুই সাইডে দেখতেছি। দুইজন উঠে করে যাবে, একজন উঠে আবার একজনও করা যাবে। আর ভাই কোনটা উঠে বসে আছে দেখেন, এই জিনিসটা কি? এটা হলো একটা জিমের অ্যাক্টিভিটিস। ও এরকম করে যে এইভাবে, এটা হলো বডির সাথে মনে হয়। গাইস আসলে সকালে জিম করা দরকার, এখন 12টার সময় জিম করলে হবে? আসলে আমরা জিমে যাইনি তো কখনো, এজন্য এসব বুঝতেছি না। না ভালো লাগতেছে, এই গাড়ি চালানোর মতন ভাই চালানি যাবে। চালানো যাবে, ভালোই লাগতেছে ভাই। এটাতে তাহলে আমরা দুজন উঠি এখন। সো গাইস, ক্যামেরা অলরেডি এখানে সেট করে দিয়েছি, এন্ড এটা থেকে দুইজন উঠতে হয়, তো এটাই আমরা দুজন এখন উঠবো, দেখি কেমন লাগে। ভাই আমার কিন্তু ভয় লাগে। বিসমিল্লাহ, উঠছি। রেডি? 1 2 3। কেমনে? এইভাবে আস্তে, ওইভাবে না, এইভাবে যে কোনো একটা চল। ও যে কোনো একটা। আমি উঠে দুইটা করতেছিলাম। ওয়াও, আস্তে আস্তে একটা করতে, আস্তে ভালো লাগছে না? জোরে করি? জোরে করলে সমস্যা হবে রে ভাই। সমস্যা আবার খোলা গেছে। তুমি অত এত দ্রুত করলে হবে না ভাই, আস্তে আস্তে করা লাগবে। হচ্ছে না কিন্তু, নামে যাবেন এটার থেকে আমি। হচ্ছে না, বাদ এটা করবো না আমি। তুমি নামতে এইভাবে, পারবে ইয়া। এইভাবে হবে, এরকম আস্তে আস্তে হবে। এই পা যখন যাবে, হ্যাঁ, এই পা যখন যাবে এটার সাথে হবে, আর এটার সাথে এটা হবে। ফিল রাখতে হবে, নাইতে। ঠিক আছে, আরো অনেকগুলো রাইড আছে, চলো যাবা। এটাই তুমি উঠবে না? এটাই তো ভালো লাগছে। ও এটা উঠবো। এটা কেমনে কি? হ্যাঁ, ও এরকম। এত দূর আসে কে? অনেক দূর আছে। আরে তাহলে তো জিমে জয়েন করা উচিত। জিমে জয়েন এগুলো করতে পারবো প্রতিদিন? না, কিছুদিন পরে। মানে বডি বানানোর জন্য না, মানে ইয়ার কি মারার জন্য? লাভ আছে, মজা নেওয়ার জন্য। আচ্ছা এটা থাক, তুমি এই সাইডটা এসো। এরকম হাতটা ভেঙে যাবে তো। এটার না, এটা আমি উঠবো না। দেখি এটা কি? এটা কি? এটা ওই সেম জিনিসই তো। ও এটা ও ভাই, এটাই মজা পাইছি ভাই, ভালো লাগছে, ভালো লাগছে। দাঁড়া, ওই সাইডে একটু উঠি, ওই সাইডে উঠি। আমি উঠবো এই সাইডে, এই সাইডটা আমার আর ওই সাইডটা তোমার। সেই আকারে ফিল।
কিন্তু আস্তে আস্তে, একবারে জোরে হলে হবে না। ভাই এই পার্কে তুমি সবচেয়ে বেশি কি এনজয় করতেছো বলো ভাই তো? রাইড গুলাতে সবচেয়ে এনজয় হচ্ছে বেশি কিন্তু। তাই এটা কিন্তু এইভাবে একটা পায় এইভাবে? এদিকে আর একটা এদিকে। সো এখানে মানে এই পার্কে যতগুলো রাইড ছিল আমার মনে হয় কয়টা, 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা 7টা রাইড ছিল। 7টা রাইডই আমরা এনজয় করছি কম বেশি। অ্যান্ড এখানে রাইডগুলো সব থেকে আমার ভালো লাগছে রাইডগুলো উঠে, কারণ এগুলো আমার জন্য ফার্স্ট টাইম ছিল। সো গাইস আমরা এখন এই সাইডটা যাবো। আমরা এখন ঘুরতে ঘুরতে পার্কের মানে মাঝপথে আছি, অর্ধেক না। ভাই আজকের ওয়েদারটার কারণে আমার সব থেকে ভালো লাগতেছে, আমি ঘুরে মজা পাচ্ছি এর মধ্যে। সুন্দর সুন্দর বসার জায়গা পুরো সাইড দিয়ে আছে, বাট আমরা এক জায়গায়ও বসতে পারিনি কারণ বৃষ্টির সময় তো অনেক পানি ছিল। এটা হচ্ছে নাগরদোলা গাইস, এরকম স্টাইলের সুন্দর নাগরদোলা আসলে আগে দেখিনি আমরা, খুবই সুন্দর। গাইস খুবই ইন্টারেস্টিং একটা জিনিস পাইছি, যারা মিউজিশিয়ান আছে ওদের মানে ইনস্ট্রুমেন্ট আছে এখানে অনেকখানি। সো আমি একটা একটা করে বাজাবো, আস আমার সাথে ভাই। এইটা আমার পছন্দ হচ্ছে না ভাইয়া। ওই বাচ্চাদের এগুলা গাইজ এটা বাচ্চাদের ঢোল টাইপের। গাইজ এগুলো কি অদ্ভুত ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্ট বুঝতেছি না, এগুলো বাজাতেই পারতেছি না তো আমি। তুমি তো বাজাতে কি পারবে এরকম না। করে? ও এগুলো এরকম দারুণ না? আচ্ছা আমি পিয়ানোটা বাজাবো, এটা মনে হয় সবচেয়ে ভালো লাগবে। আসো গাইজ আমি কিছুক্ষণের জন্য মিউজিশিয়ান হয়ে যাই। দেখো ভাইয়া একটু এই সাইডেতে নাও, সামনেতে দাঁড়ালি আমি কিছুক্ষণের জন্য মিউজিশিয়ান। হ্যাঁ Somebody know me better. I thought that I would miss you more, but I wake up and I feel better. So listen, man. আন্দাজে বাজাইছি। ভাই তুই এটা একটু বাজা না, তোর ভালো লাগবে। ভাই এই যে 1 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার একটু জোরে। ভালো লাগছে না কিন্তু ভাই। ভাই আমার ছোটবেলায় একটা সাইকেল হারাই গেছিল বুঝছো, সেই হারাই যাওয়া সাইকেলটা আমি পাইছি, দেখবা আসো। এই যে দেখো হারাই যাওয়া সাইকেলটা পাইছি, এই উঠে হ্যাঁ, বসা যাবে এতে? এই যে তুমি বলছো না তুমি হারাই যাওয়া সাইকেল, কিন্তু এর গায়ে কি লেখা দেখো তো। গাইজ এর গায়ে উল্লাস লেখা, আমি ভাবছিলাম আমার হারাই যাওয়া সাইকেল, কিন্তু না। গাইজ আমার হারাই যাওয়া সাইকেল রেখে আমি এখন চলে যাচ্ছি। আমার হারাই যাওয়া সাইকেল এরা ওদের নাম লিখে রাখছে নিয়ে। হ্যাঁ। চলো। সো আজকে আমাদের এই পার্কের উল্লাস পার্কের লাস্ট রাইড, আমরা একটাই রাইডে উঠতে চাইছিলাম, সেটা হচ্ছে এটা, মানে এই দিঘিতে আর কি স্পিড বোট নিয়ে ঘুরবো, মানে অনেক দিন ওঠা হয় না আর কি। আর লাস্ট টাইম একটা পার্কে গেছিলাম, ওইখানে এটা বন্ধ ছিল, আমরা উঠতে পারিনি। সো আমরা লাস্ট এটা উঠবো, তারপর এখান থেকে বেরোয় যাবো। সো আমরা এই রাইডটা এনজয় করি আর কি। চলো ভাই আগে টিকিট কাটতে হবে প্রথমে না, আবারও 2টা টিকিট 100 টাকা। সেখান থেকে যাই, কোনটা দিতে হবে? ওখানে ছিঁড়ে রাখবে না? আসো, finally উঠবো। আমার অন করে সবসময় জন্য এ বাবা ভয় লাগতেছে আমার। যেকোনো একটা সাইডে বসো, ভাই আমি ডান সাইডে বসবো। সাবধান। আমি তাহলে বাম সাইডে। ফাইনালি হ্যাঁ আসো আমার কাছে দাও ক্যামেরা, সমস্যা নেই। সমস্যা আতাও রাখছি সাথে বেরা। গাইজ উঠে গেছি ফাইনালি আমরা, এখন চালাবো, অনেকদিন পরে এটা চালাবো। আচ্ছা তুমি ধরো এটার ইটা, কিন্তু এটা মনে হয় না আমরা যে এটা কোন দিকে কিভাবে ঘুরবে এবার বুঝছি। চলো যে সময় নিয়ে আসবে সেই সময় কিভাবে নিয়ে আসবা। নিয়ে আসার সময় আমি পারবো ইনশাল্লাহ। গাইজ এটা না ঘোরাতেই ভাল লাগতেছে, ঘোরাতেই ভাল লাগতেছে। পার ব্যায়াম হবে ও কত সুন্দর লাগতেছে রে ভাই। পার ব্যায়াম আছে, ঠিক আছে। ওই এটা যত জোরেই ঘোরাই না কেন চলে আসতে। গাইজ এখানে একটা অদ্ভুত রকমের স্টিয়ারিং আছে যেটা ছোট, এটা উঠেই আমি বুঝতে পারিনি যে কি অবস্থা। ভালো লাগতেছে, ভালো লাগতেছে। বেশ সবচেয়ে ভালো হয় কি জানো এই পার্কে, মানে আমরা দুজন আসছি না, দুজন তো মজা পাচ্ছি, কিন্তু পুরা ফ্যামিলি নিয়ে যদি আসা যায় না, অনেকগুলা বাচ্চা থাকবে, ঠিক আছে, ফ্যামিলি মানে সব বিয়ে একসাথে করতে থাকবে, হবে তোমার পরিকল্পনা সেটাই। আব্বু আম্মু ভাই বোন সব একসাথে থাকবে, তুমি তো তাহলে বললা যে অনেকগুলো বাচ্চা থাকবে, তাহলে কয়টা বিয়ে করবে নাকি? বুঝলা ভাই, আমার বোন যখন আসবে না ওরে নিয়ে আমি এই পার্কে শিওর আসবো, হেভি খুশি হবে, হেভি খুশি হবে। না আমরা না আগে গিলাতলা পার্কে যেতাম, ওটা কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূরে। সো গিলেতলার থেকে এটা আরো ভালো, কারণ গিলেতলা কোনো দিঘি নাই। কি চালাচ্ছি আমরা তো গাইজ, যতক্ষণ মানে জোরে বৃষ্টি চলছে ততক্ষণে আমরা স্পিড বোটের মধ্যে ছিলাম। এখন বৃষ্টি আমার একদম কমে গেছে আর আমাদের আধা ঘন্টা টাইম প্রায় শেষের দিকে। সো আমরা এখন বোট থেকে নেমে যাব একটু পরেই। ভাই পার্কে আমাদের ঘোরাঘুরি অলরেডি শেষ, আমরা এখন বেরোয় যেতে চাচ্ছি। সো ওভারঅল মানে তুমি যদি জিজ্ঞেস করো, আমি প্রচুর এনজয় করছি, প্রচুর আমার কাছে ভালো লাগছে। গাইজ আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে পার্কটা এনজয় করতে পারেন। অ্যান্ড
আমি বলবো সবাই ফ্যামিলি নিয়ে আসেন, অ্যান্ড আমি বলবো সবাই ফ্যামিলি নিয়ে আসেন, আরও মজা লাগবে। ল্যান্ড করাতে হবে জিনিসটা ভালো করে দিয়ে দিতে হবে। যাও ধাক্কা দাও আমার কাছে, এটা কিন্তু পায়ে লাগবে। ওঠো তুমি, ওঠো, আমি দিচ্ছি। হেভি মজা পাইছি এখানে ঘুরে। আসো, হেভি ভালো লাগছে। চলো উঠে তাহলে এই সাইড দিয়ে চলো। তো আমরা জাস্ট 11টার পরপরই এই পার্কে ঢুকছিলাম, এখন 1টার বেশি বাজে দুপুর। অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, তাও আমরা এক সাইডে রাইডগুলো এনজয় করছি বা ঘুরছি, আর অন্য সাইড বাকি রয়ে গেছে আর কি। অন্য সাইড আমরা পরে একবার পার্ট 2 বের করার চেষ্টা করব। সো গাইস, এই পার্কে ঘুরে আসলে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, সেটা বলার মতো না, আমাদের কাছে ভালো লাগছে। সো আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো গাইস, এখন আমরা বের হয়ে যাব। তুমি কি কিছু বলবা? হ্যাঁ, অবশ্যই আবারও আসার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এন্ড কমেন্টে জানাবেন জানাবেন আমরা এই সাইডটার পার্ট 2 বের করব কিনা। কমেন্টের উপরে আমরা পার্ট 2 বের করব কিনা এটা আপনাদের সিদ্ধান্তের উপরে। যদি আপনাদের ভালো লাগে আপনারা বলবেন, বললে আমরা দ্বিতীয় পার্টটা বের করার চেষ্টা করব আর কি। সো গাইজ, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন। অ্যান্ড যদি আজকের ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন অ্যান্ড ক্ষমা করে দিবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ।